সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো আছে। আমি অনেক ভালো আছি। আর বলো, ঠান্ডা কেমন পড়েছে? ফার্স্ট একটা কমেন্ট করে দাও যে সবার ওখানে কীরকম ঠান্ডা পড়েছে। আমার এখানে তো বেশ ভালোই ঠান্ডা পড়েছে। এই ভিডিওটা ছিল কয়েকদিন আগের, তখন সেরকম ঠান্ডা ছিল না, যার জন্য তখন আমি হালকা একটা টপ টাইপের, আর কি এটা টপই বলতে গেলে, একটু ভারী ধরনের, যে কারণে আমি এটা পরেছি। হালকা ঠান্ডা ছিল। আর যেহেতু আমি জলের কাজ করি, তোমাদের বলেছিলাম ওই যে সারাক্ষণ আমি বাসন ধোয়াধুয়ি এটা ওটা আমার তো থেকেই থাকে। যাই হোক, যে কারণে আমার ওই সোয়েটার পরে কাজ করতে, চাদর চাদর গায়ে দিয়ে কাজ করতে আমার খুব একটা প্রবলেম হয়। অনেকের হয়তো প্রবলেম হয় না, কিন্তু আমার প্রচণ্ড, দেখো এই ধোয়াধুয়ি করেছি। আর এখানে আমি সয়াবিন রান্না করছিলাম সেই দিন। নিরামিষ করব না, এখানে পেঁয়াজ রসুন দিয়ে এটা খুব ভালো লাগে যদি একদম গ্রেভি গ্রেভি টাইপের করা হয়। আমার তো খুব ভালো লাগে, আমার বড় খেতে ভালোবাসে। কিন্তু ওই যে একটা মানে সয়াবিনটা যখন ভাজা হয় তখন সয়াবিনটায় কিন্তু অনেকটা তেল লাগে। অনেকে আছে সয়াবিনটা সেদ্ধ করে পরে ওপর দিয়ে দিয়ে দেয় তেলের কারণে, কারণ তেলটা প্রচণ্ড পরে না, জল যখন দেওয়া হয় তখন সয়াবিন থেকে যে তেলগুলো সেগুলো বেরিয়ে যায়, যে কারণে একটু গ্যাস বেশি হয়। যাই হোক, এর জন্য হঠাৎ হঠাৎ রান্না করি, খুব একটা রান্না করি না, ভালো লাগলেও তো অতটাও রান্না করা হয় না। আর তার মধ্যে এখন ফুলকপিতেও কিন্তু অনেকটাই তেল লাগে, তাই না? যারা যারা হয়তো রান্না করো তারা হয়তো বুঝতে পারো। ওটা ভাজার সময় না, আমি তো সবসময় ভেজেই রান্না করি। অনেকে আবার একদম যখন সবজি দিয়ে একদম কষিয়ে নেয় তখন একদম ফুলকপিটা দিয়ে দেয়, আমার আবার ওইভাবে ভালো লাগে না। সব ফুলকপি যদি কাঁচা কাঁচা থেকে যায় আমার ভালো লাগে না, ওটাকে এক্সট্রা করে ভেজে নিলে আমার ভালো লাগে। যাই হোক, তো যেটা নিয়ে কথা বলছিলাম, ঠান্ডা কেমন পড়েছে আমার এখানে। এখন তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে, যেহেতু এখন আমি ভিডিওটা এডিট করছি, আর যার জন্য আমি এখনকার ওয়েদারটাই আমি বলে দিলাম যে আমার এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা। তোমাদের সাথে একদিন শেয়ার করব। আচ্ছা, ওই অনেকে না দেখছি ভিডিও বানাচ্ছে ঠান্ডার মধ্যে, মানে একটা গান আছে না, কী বইয়ের জন্য আমি ভুলে গেছি, বাংলা মুভি হবে তো ওইটাতে, হ্যাঁ, কুয়াশার মধ্যে ওই চাদর গায়ে দিয়ে আর কি এটা করে। তো আমি না ভাবি কি আমি একদিন সকালে উঠে করব, কিন্তু আমার না সকালে তো ঘুমই ভাঙে না। এটা এটা কার হয়? আমি একদিন ভাবি কি যে আমি যদি কোনো দিন ওয়াশরুমে বের হই সকালে ভোরবেলা, তাহলে আমি ছাদে গিয়েই ভিডিওটা করব। বিশ্বাস করো, আমার ওই ঠান্ডার মধ্যে ওয়াশরুমে যেতে ইচ্ছা করে না, সকালে আমার ঘুমই ভাঙে না বলতে গেলে। আমি কি করে ভিডিওটা করব? যাই হোক, আমার মতো কার কার এরকম বলো হয়? মানে ঠান্ডার দিনে আমার খুব মানে বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করে না। তারপরে কিন্তু ওঠার পরে কিন্তু সারাদিন আমি কাজ করতেই থাকি। সারাদিন না, আমি ১টা পর্যন্ত, আমি যতটুকু ১টা থেকে ১:৩০ মানে টুকটাক টুকটাক করে কাজ করে যাই। এদিক দিয়ে রান্না বসিয়ে দিয়ে এদিক দিয়ে আমি কাজ করতে থাকি। তোমাদের সাথে নতুন কি, তোমরা তো সবসময় তোমাদের সাথে আমি শেয়ার করি। তো এগুলো আমি রোজ মোছামুছি করি হালকা হালকা করে, কারণ কি রোজ মোছা থাকলে না মানে জিনিসটা খারাপ হবে না, আর একদিনের চাপটা খুব বেশি হবে না, তাই না? যে কারণে রোজ মুছে নিচ্ছি। আর এদিক দিয়ে তো ঝুল পড়ে যায়, সেগুলো তো হঠাৎ হঠাৎই আমি ঝাড়ু দিয়ে বা ঝুল ঝাড়া দিয়ে আমি ঝেড়ে নিই, তো যে কারণে প্রবলেম হয় না। তো বলো, তোমরা সবাই কেমন আছো? আর আমার ব্লগ কি তোমাদের ভালো লাগে? অবশ্যই কমেন্ট করবে। আমি এর আগেও বলেছিলাম যে আমার ভিডিও কি তোমাদের ভালো লাগে। দেখো, আমি তোমাদের বলেছিলাম যেটা ভালো লাগবে সেটা ভালো বলবে, আর যেটা খারাপ লাগে সেটা খারাপ বলবে। আমি এর আগেও একটা তুলনা দিয়েছিলাম যে তুমি যদি কেউ যদি তোমাকে একটা রান্না করে খাবার দেয়, তো সেখানে তোমার যদি লবণ বেশি হয়ে যায়, তো সেখানে তো মুখের উপরে বলে দাও যে লবণ একটু বেশি হয়েছে, খাওয়া যাচ্ছে না। তো সেরকমই আমি ভিডিও বানাচ্ছি, তোমাদের কোন জিনিসটা খারাপ লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। এটা এটা মনে রেখে বলবে না যে হয়তো আমি খারাপ পেতে পারি, সেরকম কিছুই না, আমি খারাপ পাবো না। দেখো, যেটা ভুল তো সেটা ভুল ভুল বলবে, তাই না? কারণ তোমরা যদি ভুলটা না ধরিয়ে দাও, তাহলে ভুলটা আমি কি করে বুঝবো যে আমার এটা ভুল হচ্ছে? তাহলে নেক্সট টাইম থেকে তো আমি সেই জিনিসটা তো আমি মানে কি বলবো, সংশোধন করার চেষ্টা করব, তাই না? তো তোমাদের কাছে রিকোয়েস্ট, আমার কোন জিনিসটা ভালো লাগে কোন জিনিসটা খারাপ লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো আমি আশা করি যে এই ব্লগটার মধ্যে তোমরা এই কমেন্টটা করবে, আশা করি। প্লিজ দয়া করে আমাকে একটু বলে দেবে। যাই হোক, অনেক কথা বলে নিলাম। এদিকে আমার রান্না ঠান্নাও দেখো কমপ্লিট হয়ে গেছে, আর একদম মোছামুছিও হয়ে গেছে। আর এই যে দেখিয়ে দিলাম আবার মোছামুছি। এগুলো রোজ কি দেখাবো? এগুলো তো দেখানোর জিনিসই, তাই না? এগুলো আবার রোজ দেখানোর কি আছে?
কোনো ব্যাপার না, যাই হোক দেখো ওখানে আমাকে ফ্রিজের মধ্যে দেখা যাচ্ছে। কত ছোট তাই না আমি? যাই হোক, এখানে এগুলোও মোছামুছি করছিলাম, যে কারণে তোমাদের দেখিয়ে দিচ্ছিলাম। যাই হোক, ভিডিওটা আর বড় করব না। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।